আমার আজকে ভিডিও টাইটেলটা দেখে অনেকের মনে হতে পারে আমি উইনস্টন চার্চিলের মতন কথা বলছি, কিন্তু ব্যাপারটা না। মানে ভালো করে একটু ভেবে দেখো। মানে কেউ যদি কখনো আর কি একটু ফরেন ভিজিট করে, মানে ফরেন মানে আমি কোনো বলছি না যে একদম ইউএসএ বা একদম মানে নর্দার্ন কান্ট্রিজের মতন যেতে হবে। নর্মাল যদি একটু থাইল্যান্ডেও যাই বা নর্মাল কোনো ঠিকঠাক কান্ট্রিতেও যাই, মানে সেখানকার মানে এনভায়রনমেন্ট আর আমাদের ইন্ডিয়াতে মানে এনভায়রনমেন্টের মধ্যে না অনেক পার্থক্য। মানে রিসেন্টলি আমার একটা মানে রিলেটিভস আর কি, সে মানে মহাকুম্ভে গেছে আর কি। মানে সেখানে সব কিছু ঠিক আছে, মানে গভর্নমেন্টের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে মানে এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মানুষজন মানে এত ছ্যাবলাম না, মানে 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 আমি তার মুখ থেকে, মানে আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানে সময়ের অভাবে আমি যেতে পারছি না, তো ব্যাড লাক। কিন্তু সেখানে মানে মানুষ, তার মুখ থেকে যেগুলো শোনা আর কি, ইভেন আমি নিউজ ফিউজেও তো দেখলাম আর কি। মানে সে বলছে মানে যেখানে সেখানে মানুষ মানে হেগে চড়াচ্ছে, মানে যেখানে সেখানে মুতে দিচ্ছে। মানে যে গঙ্গায় আর কি, মানে হিন্দু অ্যাকর্ডিং টু হিন্দু বিলিভস, মানে যে গঙ্গায় আর কি আমরা স্নান করি মানে নিজের পাপটাকে ধোয়ার জন্যে, সেই গঙ্গায় কেউ মানে এমনিই মুতে দিচ্ছে। মানে জাস্ট একবার মানে সিভিক সেন্স বলে যে জিনিসটা আছে না, মানে সেটা ইন্ডিয়ানদের মধ্যে মানে ভীষণ পরিমাণে কম। আর মেইনলি নর্থ ইন্ডিয়ান বেল্ট, এই নর্থ ইন্ডিয়ান বেল্ট, কেউ কেউ বলবে এখানে বিহারি মানে ইউপির লোকেদের মানে আর কি এইগুলো বেশি করে, আমি অস্বীকার করছি না। কিন্তু বাঙালিরাও এদিক থেকে কোনো অংশে মানে কম নেই, মানে কম হতে পারে। মানে আমি বলছি মানে মানে কোনো কাজ ধরো তারা যদি 20% করে থাকে, আমরা হয়তো 5% করি, কিন্তু দোষ আমাদের মধ্যেও প্রচণ্ড পরিমাণে আছে আছে আমি সেটা নিয়ে আসছি পরে পরে। তো মহাকুম্ভের মানে লোকজন এত ফালতু, মানে যেখানে সেখানে আর কি মানে ছড়িয়ে দিচ্ছে, মানে যেখানে সেখানে মানে মানে গভর্নমেন্ট ওখানে হাজারখানিক বাথরুম করেছে, এবং কিছু কিছু জায়গায় হয়তো পে করতে হয়, সেসব বাদ দিয়ে মানুষ ফ্রি মানে সামান্য 2 টাকা বা 5 টাকা বাঁচানোর জন্য এমনি ওখানেই আর কি সবার সামনে, ইভেন মানে কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা পর্যন্ত করছে, মানে একবার ভেবে দেখো আর কি পুরোপুরি। তো মানে মানে এই ধরনের মানুষদের মানে কী বলবো আর কি, মানে কিছু বলার নেই সব দেখে আর কি, পুরোপুরি নিজেরই ইরিটেটিং লাগে মানে এরকম ধর্মস্থানে যেতে। আর শুধু যে মহাকুম্ভে হচ্ছে এরকম না, মানে যে কোনো মানে হিন্দুদের ধর্মস্থানে আর কি মানে যাও, মানে মানে ইভেন যারা আর কি কী বলে মানে কেদারনাথ যাত্রা করেছে, মানে তোমার মা বাবাই হয়তো করেছে, নিজে তোমার মা বাবা আর কি, বা তুমি নিজে হয়তো হাতির বাচ্চা একখানা পুরোপুরি, 70 কিলো 80 কিলো 20 মানে 100 কিলো ওয়েট, তুমি ওই ছোটো ছোটো খচ্চরের পিঠে মানে চড়ে ওই খচ্চরগুলোর আর কি মানে মানে যে যে স্পাইন সেটাকে পুরোপুরি নষ্ট করছো। ভাই যদি ক্ষমতা না থাকে যেও না না ওখানে, পুরোপুরি দরকার নেই তোমার দর্শন করার। হাতির বাচ্চা হয়ে মানে তুমি একটা মানে ছোটো মানুষের মানে ছোটো খচ্চরের উপর চড়ে তাকে মানে কষ্ট দিয়ে কী লাভ আর কি। যাই হোক, যার যার ব্যাপার। মানে আমি এখানে যে বলতে আসছি মানে হোয়াই ইন্ডিয়ানস আর সো মাচ আনসিভিলাইজড, মানে সব দিক থেকে মানে শুনতে এটা প্রচণ্ড ইন্ডিয়ান হয়ে খারাপ লাগছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি উই আর ভেরি মানে দেখো 100% বলে তো কিছুই হয় না, মানে 100 সবাই কি খারাপ, কিন্তু একটা লার্জ সেকশন এটা তো আমাদের মানতে হবে যে আমাদের এখানে মানে সিভিক সেন্সের না মানে খুব 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 কম মানে মানে আমাদের প্রবলেম। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেদিন আমাদের মানে আমাদের পাড়াতে আর কি মানে একটা লোক মানে আমাদের একটা নেইবারের বাড়ির যে গেট, তার সামনে গেটের সামনেই একদম বাইকটা রেখে দিয়েছে আর কি। তো অবভিয়াসলি এটা মানে তুমি গেটের সামনে কেন বাইকটা রাখবে, তো সেটা নিয়ে আর কি ওই বাড়ির মহিলাটা একটু তর্কতর্কি করেছে, গেটের সামনে বাইকটা কেন রেখেছো। মানে নর্মাল যদি কারো শুভ বুদ্ধি থাকে, মানে কেউ যদি একটু বুদ্ধিমান হয় বা একটু ঠিকঠাক হয়, নর্মাল মানুষ কেউ আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে, তাড়াতাড়ির জন্য আমি হয়তো মানে নোটিস করিনি, বাইকটাকে সরিয়ে নেবে। লোকটা তর্ক করছে বেশ করেছি, মানে ভালো করেছি, আপনার কিছু করার থাকলে করে নিন। মানে জাস্ট অ্যারোগেন্সটা বুঝতে পারছো, মানে 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 চুরিও করবো আবার সেখানে দাদাগিরিও দেখাবো। এটা মানে অদ্ভুত। লোকটা তো কোনো মানে ইয়ে না যে বাংলাদেশি না, লোকটা তো কোনো বিহারি না, বাঙালি পুরোপুরি, সে এই ধরনের মানে আর কি কাজ করছে। মানে আর আমাদের এখানে একটা মানে কীরকম টাইপের আমরা আনসিভিলাইজড একটা জাতি। আমি অন্যদের কথা ছেড়ে দিলাম, বাংলাতে যেহেতু ভিডিও বানাচ্ছি আমি বাঙালিদের কথা মেইনলি আলোচনা করতে চাইছি। মানে আমরা অ্যাজ এ বাঙালিরা আমরা কতটা পরিমাণে, আমি জানি না 100 বছর আগে বাঙালিরা কেমন ছিল, 200 বছর আগে বাঙালিরা কেমন ছিল, হয়তো ভালো থাকতে পারে, কিন্তু এখনকার যুগে বাঙালিরা এত পরিমাণে আনসিভিলাইজড। মানে কেউ হয়তো এটা নোটিস, আমরা হয়তো কখনো সয়েল পলিউশনের কথা বলি, ওয়াটার পলিউশনের কথা বলি, এয়ার পলিউশনের কথা বলি, কিন্তু নয়েজ পলিউশন বিগত 5 বছর ধরে কী পরিমাণে বেড়ে গেছে মানে একটা বড় কল্পনা করতে পারো। মানে নয়েজ কখনো মানে আমি যারা আমার মানে কি অডিয়েন্স, তারা মানে কমেন্ট সেকশানে প্লিজ লিখে জানাও, মানে কখনো রাত্রে মানে আমাদের এখানে নিয়ম অনুযায়ী কি রাত 10টার পরে কোনো মাইক চলবে না, কোনো কিছু নেই, এটা গভর্নমেন্টের নিয়ম। আমাদের এখানে মানে রাত 12টা বেজে গেছে তখনও আর কি ডিগ 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 ডিগ
একটা এখন নতুন একটা মানে কী বলে পাপ হয়ে জন্মেছে আর কি, মানে এই থিয়েটার মানে ইয়েগুলো ডিজে সিস্টেম। রাত 12টা বেজে গেছে, একটা বেজে গেছে, ভগবান জানে পুলিশ কী করে, আশেপাশের মানুষ কী করবে, কিছু বলতে গেলে তো আবার মানে 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 আমাদের ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন এমন, কিছু বলতে গেলে সে খারাপ হয়ে যাবে আর কি সেই পাড়াতে বা সেই জায়গায় আর কি। রাত 12টা বেজে গেছে, ডিগ মিউজিক চলতে যাচ্ছে, ডিগ সব জায়গায়। মানে সেদিন একটা মানে মানে আমি উল্টোপাল্টা বলতে পারো, ও তো ফালতু মার্কা ছেলে, ক্লাবের লোকজন কী আর করবে। আমি এটা কালকে উদাহরণ 3-4 দিন আগের ঘটনা, ঠিক আছে। তো ফ্যামিলিটা হচ্ছে বৈষ্ণব ফ্যামিলি, ঠিক আছে। তো তার বাড়িতে বাবা মা মারা গেছে, তো সেখানে আর কি মানে করবে, সেখানে আর কি তারা শ্রাদ্ধ করবে, তো তার জন্য ওখানে কীর্তন মানে বসিয়েছে। ভালো কথা, খুব ভালো কথা, মানে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। মানে তারা এত বড় বড় ওই ডিজের ওই বড় বড় মাইক লাগিয়েছে, মানে ওটা কীর্তন হচ্ছে না, ডিগ হচ্ছে। আর কীর্তনরও তো মানে হিন্দি গানের সুরগুলোকে নকল করে কীর্তন হচ্ছে পুরোপুরি। মানে এরকম টাইপের হিন্দুদের এখন কন্ডিশন। এরা নাকি বৈষ্ণব, এরা নাকি ঠাকুরের নাম কীর্তন করে। মানে কীরকমের ধরনের বৈষ্ণব এরা, মানে একবার জাস্ট ভেবে দেখো। মানে 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 মিউজিক, মানে আমি নিজে হিন্দু হয়ে বলছি, আমার জাস্ট ইরিটেটিং লাগছে ওরকম কীর্তন শুনতে। আর এত লাউড, মানে ডেসিবেলের কোনো মা বাপ নেই আর কি। মানে ওর সামনে মানে ভুল করে যদি, মানে আমি সত্যি বলছি, যদি সত্যিকারের শ্রীকৃষ্ণ আর কি মানে এই পৃথিবীতে কোনো দিন আসেও না, ওই মিউজিক শুনে ওখান থেকে দৌড় মারবে পুরোপুরি। যে মানে এ শালা কেমন হিন্দু, মানে মানে এর মিউজিক শুনবে যেখানে কোনো শান্তি নেই আর কি, পুরোপুরি ওই মিউজিক শুনলে ওখান থেকে দৌড় মারবে পুরোপুরি আমাদের দেশ থেকে। তো এটা হচ্ছে হিন্দুদের কন্ডিশন। আর তার উপরে আমি শুধু হিন্দুদের কথা বলছি না, আমি এখানে ফ্যাক্ট বলছি। মানে মানে কী বলে, মানে আমাদের এই বাংলাদেশ মানে ইন্ডিয়া, এখানকার মুসলমানগুলো যেমন একটা অদ্ভুত টাইপের মানে আর কি পুরোপুরি। মানে ইভেন মানে নেটে সার্চ করলে তোমরা দেখতে পারবে, মানে সৌদি থেকে শুরু করে মানে আরব কান্ট্রিজগুলোতে মানে কোথায় ভাই 5 বার ধরে আর কি পুরোপুরি মানে লা ইলাহি ইল্লাল্লাহ, মানে এই ধরনের মানে যেটা আর কি ওরা 5 বার ধরে নামাজে আর কি যেটা বলে, ভাই 5 বার ধরে তোমরা বলো, মসজিদে বলো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে দ্যাট। বাট সেটা ভাই 14 গোষ্ঠীর লোকরে শোনানো কি দরকার, মানে মানে আর কি 14 গোষ্ঠীর লোকরে মানে 5 বার, সেটা ভোরবেলা 4:30 থেকে শুরু হবে, রাত অবধি আর কি পুরোপুরি যেখানেই মসজিদ থাকবে। আর মানে মানে হিন্দুদেরকে বা অন্যান্য হিন্দু, জৈন, শিখ, খ্রিস্টান সবাইকে শোনাতে হবে। ভাই কেন? মানে আমি এটা শুধু মুসলমানদেরকেও বলছি না, আমি হিন্দুদেরকেও বলছি, ভাই হিন্দুদেরও ভাই তুমি পুজো অর্চনা করো, কীর্তন করো, অবভিয়াসলি এটা যার ধর্ম সেটা পালন করুক, কিন্তু সেটার একটা মানে কী বলে, সেটাকে মানে লোকজনকে না শোনালে কি কৃষ্ণ বা রাম, শ্রীরাম বা তারা কি সন্তুষ্ট হবে না? মানে লোকজনকে শুনিয়ে কী মজা পাও, কী পরিমাণে এত মজা লাগে? মানে আমাদের শাস্ত্রে কোথায় লেখা আছে? আর আমি মুসলমানদেরও বলি, কোথায় লেখা আছে? মানে মানে যখন মানে 570 খ্রিস্টাব্দে যখন ইসলাম ধর্ম তৈরি হয়েছিল, কোথাও তো লেখা ছিল না যে মাইক লাগিয়ে আর কি সবাইকে শোনাতে হবে। মসজিদের মধ্যে করো ব্যাপারটা। মানে আমাদের এখানে মানে মানে ইন্ডিয়া, বাংলাদেশ, মানে এই ধরনের জায়গাগুলো, এখানকার মানুষদের সিভিক সেন্স, মানে আমি এখানে লিখেছি ইন্ডিয়ান্স, কিন্তু আলটিমেটলি এখানে বাংলাদেশের লোকেরাও ইনক্লুডেড। মানে এখানকার মানুষদের সিভিক সেন্স বলে কিচ্ছু নেই আর কি, কিচ্ছু নেই। আর এখানে আমি মিডল ক্লাসের একটা অ্যাঙ্গেল আনি। মানে দেখো এবার এখানে আমি সিম্পল কথা বলছি ভাই, আমি যেগুলো কথা বলি সাফ কথা বলি, ওরকম ইরিয়ে নিয়ে সুগার কোট করে আমি কথা বলতে পারি না। আমি এখানে লোয়ার ক্লাস মানে আমি মানুষকে কোনো ছোটো করছি না, বা মিডল ক্লাস বলে আমি কাউকে ছোটো করছি না। বাট আমি এটা বলতে চাইছি, আমি এটা নিয়ে ফিউচারে যদি চাই কেউ ভিডিও আনতে পারে, যে কীভাবে লোয়ার ক্লাসদের ইনকাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর মিডল ক্লাসদের ইনকাম আস্তে আস্তে কমতে থাকছে। তো প্রবলেম কী হচ্ছে এবার দেখো, এটা ফ্যাক্ট, মানে আর কি পুরো মানে আর কি মানে দেখো সবার একটা, যেমন ধরো যাদের পার মান্থ ইনকাম 1 crore যে ফ্যামিলিতে, সেই ফ্যামিলি যেভাবে তাদের থাকা খাওয়া চলাফেরা যেমন হবে, আমার মতন ফ্যামিলির কিন্তু সেরকম চলাফেরা হবে না। এটা ফ্যাক্ট আর কি পুরোপুরি। সো আমার থেকেও যারা লোয়ার ইনকাম, তাদের চলাফেরা, কথা বলার স্টাইল, তাদের বিহেভিয়ার, আমার বিহেভিয়ার সেম হবে না। তো এটা মানে সব জায়গায় মানে আমরা মানছি আমরা হিউম্যানস, আমরা সব কিছু, কিন্তু মানে আমরা হিউম্যানস হওয়া সত্ত্বেও আমাদের সব কিছুতে ডিফারেন্ট, একটু ডিফারেন্স হলেই আমাদের প্রবলেম আমাদের ক্যাওস, মেন্টাল ইনস্টেবিলিটি শুরু হতে থাকে। তো প্রবলেমটা কী হচ্ছে, এই লোয়ার ক্লাস কিন্তু আস্তে 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 বড়লোক হতে থাকছে, আর আমরা যারা মিডল ক্লাস আমাদের কিন্তু ইনকাম দিনের পর দিন কমতে থাকছে। ইভেন একসময় এমন আসবে, এই যারা মিডল ক্লাস, যারা এখন যার বাবা অফিসার, মা অফিসার বলে যারা গর্ব করছে, তারা আস্তে আস্তে এই লোয়ার ক্লাসে চলে যাবে, আর এই লোয়ার ক্লাস আস্তে আস্তে উপরে উঠে যাবে। এটা নিয়ে আমি নেক্সট কোনো দিন একটা ভিডিও বানাবো। তো এতে সমস্যা কী হচ্ছে, যখন এই লোয়ার ক্লাস আর মিডল ক্লাস যেটাকে এরা যখন একসাথে থাকতে শুরু করে দেবে না, ওই বাড়ির ভেতরে শাশুড়ি আর বউয়ের ঠিক যেমন কন্ডিশন হয় না, সারাক্ষণ কিটির পিটির অলরেডি এটা শুরু হয়ে গেছে, এরকম আরও মানে এই ধরনের মানে মানে কী বলে মানে এরকম শুরু হয়ে যাবে। তখন মানে কি বলে দুজনেই একদম আনসিভিলাইজডের মতন বিহেভ করা শুরু করে দেবে। মানে বিকজ
মিডল ক্লাসের তো ইনকাম কোনো দিক থেকে বাড়ছে না, তারা ওই লোয়ার ক্লাসদের মানে যে ক্যাওস, লোয়ার ক্লাসদের যে মানে চাল চলন, তাদেরকে সেটা হয় সহ্য করতে হবে, নাহলে ওখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে। এটা ফ্যাক্ট আর কি পুরোপুরি। তো আমি আমার নিজের বাড়ির সামনে দিয়ে কথা বলি। আমার বাড়ির সামনে আর কি একটা নেবার আছে, মানে কি বলবো, মানে শীত মানে কী গরমকালেও করে, শীতকালেও করে, মানে কতটা মানুষ আনসিভিলাইজ না হলে এরকম করে। মানে তারা প্রত্যেক দিন তার ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, এরম না যে তারা ভিখারি, কিন্তু প্রত্যেক দিন তারা হচ্ছে কাঠে রান্না করবে। আর মানে আমাদের মানে কী বলে, এরকম তো না খোলা খোলা জায়গা আর কি, সিটি এরিয়াতে সবসময় জায়গাগুলো খুব কনজাস্টেড থাকে, তার মধ্যে মানে ওই মাটিতে রান্না করবে, আর তার ধোঁয়াতে আর কি মানে এমন অবস্থা হয় সকালবেলা শ্বাস পর্যন্ত নেওয়া যায় না। চলো এটাও মেনে নেয়, কাঠের আগুন, চলো মেনে নিলাম। শীতকালে মানে গরম তাপানোর জন্যে তারা কখনো টায়ার পোড়াবে, তারা কখনো প্লাস্টিক পোড়াবে। এবার তুমি যদি মানে প্রবলেমটা আমাদের এতটাই মানে কী বলে, থার্ড ক্লাস একটা জাতি হয়ে যাচ্ছি দিনের পর দিন। মানে এখানে যদি তুমি কিছু বলতে যাও ওই পাড়ার লোকের কাছে, ইভেন মানে কী বলে, তুমি অথরিটিকে কমপ্লেন করতে চাও, তুমি তাদের কাছে খারাপ হয়ে যাবে, তারা আর কি তোমার ভুল দ্বারা শুরু করে দেবে। এরকম মানে আমাদের এখানে কন্ডিশন। আমরা আমাদের রিভারগুলোকে পুরোপুরি ড্রেনের মতন করে ব্যবহার করছি, ড্রেনের মতন করে। ইভেন হাওড়া ব্রিজে যাবে, হাওড়া ব্রিজে মানে আমরা বলি, মানে আমি অস্বীকার করছি না যে বিহারিরা যে পরিমাণে যে স্টাইলে থাকে, যেখানে সেখানে ফুক ফুক করে মানে গুটখা, এটা তো একটা প্রবলেমেটিক আছে, কিন্তু বাঙালিরা কম করে। আমাদের এখানে মানে কী বল, মানে বাঙালিরা যে পরিমাণে গুটখা এখন খাচ্ছে মানে কল্পনার বাইরে। বাঙালিরা নোংরা করে না? ওই যে পুজোতে, দুর্গা পুজোতে যে প্যান্ট খুলে ছেলেরা মেয়েরা পিছন উঁচু করে যেভাবে নাচে, ওটা কি বিহারিরা করে? বাঙালিরা করে না? বাঙালিরা মানে আজকালকার তো বাঙালিরা মানে কী বলে, ভোজপুরির সব নোংরা নোংরা গানে মা দুর্গার সামনে, মা কালীর সামনে আর কি মানে মানে ছেলেরা মেয়েরা যা করে সে তো চোখের সামনে দেখলে বাড়ির ঘরের বউ মানে বলতেও অবাক লাগে যে এরা যে ঘরের বউ, মানে ঘরের বউ যেভাবে ডান্স করছে তাতে স্বামী মানে কী বলবো, স্বামীগুলো মানে এরা ছেলে নাকি হাতে চুরি পরে বসে থাকে ভগবান জানে। তো এটা তো আমি যেটা ওভারঅল বলতে চাইছি, আফটার অল উই আর মানে মানে আজকের যুগে, আমি আগেকার যুগে কী আছে না আছে আমি বলতে চাইছি না, আজকের যুগে ম্যাক্সিমাম বেঙ্গলিস, আমি যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গলি ইন্ডিয়ানরা তো আছে, কিন্তু আমি ওই যেহেতু বাংলা নিয়ে ভিডিও বানাচ্ছি আমি বাংলায় কথা বলছি। আজকের যুগে ম্যাক্সিমাম বাঙালিরা প্রচণ্ড পরিমাণে আনসিভিলাইজড। আমি বিশেষ করে মিডল ক্লাসের কথা বলছি। এর থেকে মানে এবার তুমি যদি ভাবো আমি এরকম কেন, এটাকে শোধরানো দরকার, বা জীবনে শোধরাবে না। যে কুত্তার লেজ যেমন ব্যাকা থাকে সারা জীবন ব্যাকাই থাকবে, কুত্তার লেজ যদি একবার বেঁকে যায় বা পাগল কুত্তা হয়ে যায় সে কোনো দিন ঠিক হবে না, এটাই ফ্যাক্ট। তো যেমন হচ্ছে আনসিভিলাইজ, তো এরকম আনসিভিলাইজই থাকবে, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার এখান থেকে তোমার কাছে দুটো উপায়, জাস্ট এক, মানে ইনকাম বেশি করো, প্রচুর পরিমাণে ইনকাম করে এই ধরনের মানুষদের থেকে 10 হাত দূরে চলে যাও, যাতে এই ধরনের মানুষ তোমার সামনেই আসতে না পারে। তুমি এমন জায়গায় থাকা শুরু করে দাও যেখানে আর কি কী বলে, এইসব মানে কী বলে লোয়ার ক্লাস মানুষ বা এই ধরনের আনসিভিলাইজ লোক যেন আশেপাশেই না থাকে বা ঢুকতেই না পারে, তাহলে তুমি সামনে থাকবে। আর যদি তুমি, আর প্রবলেমটা কি তোমার, আমাদের ম্যাক্সিমাম লোকে দেখি, ম্যাক্সিমাম লোক এত পরিমাণে ইনকাম কোনো দিনই করতে পারবে না যে এই মানে এই ধরনের আনসিভিলাইজের লোকের থেকে বেরোতে পারবে। তো মিডল ক্লাসদের কী হবে, মিডল ক্লাসে সরকারি চাকরি করবে, আমি প্রফেসর হব, অফিসার হব, গোষ্ঠীর পিন্ডি চটকাবো, এই চটকে কী হবে, এরা 30 বছর 35 বছরের জীবনে 2 পয়সা ইনকাম করতে পারবে না। আর এই লোয়ার ক্লাসগুলো আস্তে আস্তে ইনকাম করে, বা এই যে আনসিভিলাইজ লোকরা কিন্তু শিক্ষিত অশিক্ষিতের উপর ডিপেন্ড করে। ইভেন প্রচুর শিক্ষিত লোকও দেখেছি, নামে শিক্ষিত, তারা প্রচণ্ড আনসিভিলাইজ। এরা আর কি মানে এদের সাথে তোমাকে সব কিছু হয় এদের মতন হয়ে তাল মেলাতে হবে, নাহলে তোমার এদেরকে এটা সারা জীবন সহ্য করে যেতে হবে, জাস্ট মুখে কুলুপ আটকে থাকবে, কিচ্ছু তুমি বলতে পারবে না।